जय प्रभु पंचानन, जय भगवान श्री रामकृष्णदेव, जय माँ शारदा देवी, जय स्वामी विवेकानंद जी महाराज। गत 3 বছর পরে আমার পরম সৌভাগ্য হলো মা করুণাময়ীর এই বিখ্যাত মন্দির প্রাঙ্গণে এবং মন্দির মধ্যে মা করুণাময়ীকে আমার প্রণাম নিবেদন করা। করুণাময়ী মা জগৎকে করোনা মুক্ত করুন, তার চরণে নতুন বছরের প্রথম দিনে কল্পতরু দিবসে এই আমার অন্তরের প্রার্থনা। গত 3 বছর ধরে করোনার জন্য আমরা এই করুণাময়ী মন্দির প্রাঙ্গণে আসার সুযোগ পাইনি বা সৌভাগ্য লাভ করতে পারিনি। তারই করুণায়, মা করুণাময়ীর করুণায় আজকে আবার সেই সৌভাগ্য আমাদের সকলের কাছে উপস্থিত হয়েছে। সেজন্য মা করুণাময়ীর কাছে, বাবা পঞ্চাননের কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো অবধি নেই। অপরদিকে আজকে কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে, জগৎজননী মা শারদা দেবীর কাছে, যুগাচার্য স্বামী বিবেকানন্দের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তাদের সকলের কাছে তাদের পদপ্রান্তে করজোড়ে আমরা প্রার্থনা করি, তোমরা কৃপা করে সারা বিশ্বকে এই করোনার ত্রাস থেকে, করোনার আতঙ্ক থেকে চিরতরে মুক্ত করো। এই মন্দিরের বর্তমান স্বত্বাধিকারী আমার অত্যন্ত প্রীতিভাজন শ্রীমান অশোক রায়চৌধুরী, তার পুত্র শ্রীমান আকাশ রায়চৌধুরী এবং তাদের সকলের পরিবারের সদস্যা এবং এই মন্দিরের যারা নিত্য দর্শনার্থী ভক্ত অনুগামী, তাদের সকলের জন্য তাদের কাছে পুনরায় করজোড়ে প্রার্থনা জানাই। মা, তুমি কৃপা করে সকলকে সুস্থ রাখো, নীরব রাখো, করোনাকে নির্মূল করে দাও, যাতে জগতের ঘরে ঘরে করোনাকে কেন্দ্র করে আর দীর্ঘশ্বাস না বয়। আজকে ইংরেজি বছরের প্রথম দিনটি তাদেরই কৃপায় আমরা আবার সকলে তাদের চরণ প্রান্তে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। এই সৌভাগ্য যেন আজকেই শেষ না হয়ে যায়। মা, তুমি প্রতিদিন এরকম করে আমাদের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, নীরব রাখো এবং এই পৃথিবী থেকে এই করোনার ত্রাস চিরতরে নির্মূল হয়ে যাক। শুভ কল্পতরু দিবসে কল্পতরু ভগবানের কাছে, কল্পতরু মা করুণাময়ীর কাছে আমাদের সকলের এই অন্তরের প্রার্থনা। আমরা বিশ্বাস করি মা করুণাময়ী, বাবা পঞ্চানন, ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ জি আমাদের এই আবেদন, আমাদের এই প্রার্থনা শুনবেনই শুনবেন। আজকে এই সব কিছুকে উপেক্ষা করে
এই শীতের সকালে আপনারা সবাই এখানে এসে সমবেত হয়েছে মায়ের চরণ প্রান্তে তার আশীর্বাদ লাভ করার জন্য। কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণদেব আজকের দিনে গোটা বিশ্বের জন্য কল্পতরু হয়েছিলেন। এমন একটি দিনকে তিনি বেছেছিলেন, আমরা হয়তো বলবো তিনি তো ইচ্ছা করে বাঁচেনি। তিনি যা করেন বা তারা যা করেন, ইচ্ছায় করুন অনিচ্ছায় করুন, সবটাই ঈশ্বরের পরিকল্পনার অন্তর্গত হয়ে যায়। আজকে তাদের করুণায় আমরা সবাই এই মন্দির প্রাঙ্গণে আবার সমবেত হওয়ার একসঙ্গে সুযোগ পেয়েছি, সৌভাগ্য লাভ করেছি। আপনারা একটু আগে শুনেছেন মন্দিরের বর্তমান স্বত্বাধিকারী শ্রীমান অশোক রায়চৌধুরী আপনাদের জানিয়েছেন যে এবছর মায়ের মন্দিরে 262তম অনুষ্ঠান হচ্ছে, উৎসব অনুষ্ঠান হচ্ছে। 262তম, তাহলে 261 বছর অতিক্রান্ত হয়েছে। আদিগঙ্গার তীরে এই মন্দির মায়ের আশীর্বাদ ধন্য। 261 বছর ধরে মা ভক্তজনকে কৃপা করছেন, কৃপা করে চলেছেন, আরো কতকাল কৃপা করে চলবে। আমরা যখন কলকাতায় বড় হচ্ছি তখন এই করুণাময়ী কালী মন্দিরের নাম আমি জানতাম না। এখানে যে একটি মন্দির আছে আদিগঙ্গার তীরে, করুণাময়ী কালী মন্দির, সে কথাও জানতাম না। তাদেরই কৃপায়, তাদেরই করুণায় 2000 সালে এই অশোকের সঙ্গে আমার পরিচয় হয় এবং তখন থেকেই অশোকের মনের মধ্যে তাদেরই কৃপায়, মানে মা করুণাময়ী, বাবা পঞ্চানন, ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদদেবী এবং স্বামী বিবেকানন্দের কৃপায় আমি চেষ্টা করেছিলাম এই সাবর্ণ রায়চৌধুরীর পুরতিলক অশোক রায়চৌধুরীর মনের মধ্যে ঠাকুর মা স্বামীজিকে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করেছিলাম। কিন্তু চেষ্টা করলেই তো সব জিনিস হয় না, কারণ তারা এই রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে পরিচিত নন, সেভাবে তারা কিছু জানতেনও না। আমার সঙ্গে তাদের পরিচয় হয় তখন আমি নরেন্দ্রপুরে এসে গেছি এবং আমার সে আসার পরে অশোকের সঙ্গে আমার পরিচয়। অশোক আমার কাছে যাই নরেন্দ্রপুরে এবং তাকে বলি তুমি এই মা করুণাময়ীর মন্দিরে করুণাময়ী এবং বাবা পঞ্চাননের পাশাপাশি শ্রীরামকৃষ্ণদেব, মা শারদাদেবী এবং স্বামী বিবেকানন্দের জন্য একটি মণ্ডপ তৈরি করো, মায়ের মন্দিরের সংলগ্ন একটি মণ্ডপ, যেখানে মায়ের পূজা আরতি, বাবা পঞ্চাননের পূজা আরতির পাশাপাশি শ্রীরামকৃষ্ণদেব, মা শারদাদেবী এবং স্বামী বিবেকানন্দের পূজা আরতি শুরু হবে। এই ভাবধারার সঙ্গে সে পরিচিত ছিল না। তাদের সকলের কৃপায় অশোকের মধ্যে এমন করে এই ভাবটা গেঁথে গেল এবং তার ফলশ্রুতি আমরা গত 20 বছর ধরে দেখছি এখানে এই মন্দিরে প্রতি বছর এই 1 জানুয়ারি এখন কল্পতরু উৎসব হচ্ছে। কে জানে মায়ের কি খেলা, ভগবানের কি খেলা, তাদের কি ইচ্ছে আমরা কি জানি না, জানার আমাদের ক্ষমতাও নেই, কোনো সাধ্যও নেই। কিন্তু আজকে দেখুন মা করুণাময়ীর মন্দির 20 বছর আগেও যারা জানতো না, আজকে এই 20 বছরের মধ্যে কি এমন বিপ্লব তরঙ্গ খেলে গেল যে আজকে মা করুণাময়ীর মন্দির আজকে সকলের কাছে একটি সুপরিচিত নাম। সবাই এই মন্দিরের নাম জানে এবং যেমন আমাদের মঠ মিশনের কেন্দ্রগুলিতে প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে নিয়মিত পাঠ আলোচনা হয়ে থাকে,
রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব ধারার আলোকে, তেমনি এই করুণাময়ী মন্দিরেও গত 20 বছর ধরে কি 21 বছর ধরে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবপ্লাবনের ধারাটি মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করে চলেছে। এবং খবরের কাগজে সভা সমাবেশের কলামে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠ আলোচনার কথা বলা হয়, সীমিতভাবেই বলা হয়, সকলের নামটা দেওয়া সম্ভব নয়, কিন্তু সেই নিয়মিত কেন্দ্রগুলি এখানে রামকৃষ্ণ বিবেকানন্দের পাঠ আলোচনার কথা থাকে সংবাদপত্রের স্তম্ভে, সেখানে করুণাময়ী কালী মন্দির একটি বিশেষ স্থান অধিকার করে নিয়েছে এবং এখানকার পাঠ আলোচনাটিও সংবাদপত্রে নিয়মিত প্রকাশিত হয়। এটাকে একটি রূপান্তর, একটি ভাবান্তর, একটি বিপ্লব বলে আমরা অভিহিত করতে পারি। আজকে আপনারা সবাই এখানে এসেছেন, আমি বলবো আশার সৌভাগ্য লাভ করেছেন। ভগবানের কল্পতরু হওয়ার দিনে সারা পৃথিবীর কাছে তিনি কল্পতরু হয়েছিলেন। কি অদ্ভুত ব্যাপার! কিন্তু কোনো জিনিস চিন্তা ভাবনা করে আপাত দৃষ্টিতে করতেন না, তিনি যা করতেন সেটাই চিন্তা ভাবনার ফলশ্রুতি হিসেবে আজকে পৃথিবীর মানুষের কাছে ফুটে বেরোচ্ছে, প্রকাশিত হচ্ছে। এটাই তাদের জীবনের তাৎপর্য। তারা চিন্তা ভাবনা করে কিছু করেন না, চিন্তা ভাবনা ছাড়াই তারা করেন, কিন্তু মহাকাল মহাকালী তাদের ওই চিন্তা ভাবনাকে অনুসরণ করে সেটাকেই নিত্য বর্তমানতার দিকে নিয়ে যান। এখানেও তাই হয়েছে। আজকে করুণাময়ী কালী মন্দির কলকাতার বিশিষ্ট স্থানগুলির মধ্যে, বিশিষ্ট তীর্থক্ষেত্রগুলির মধ্যে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এই জন্য আমরা যেমন মা করুণাময়ীর কাছে কৃতজ্ঞ, বাবা পঞ্চাননের কাছে কৃতজ্ঞ, এমনি একই সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের কাছেও কৃতজ্ঞ। তাদের সকলের করুণায় এবং কৃপায় আজকে এই মন্দির প্রাঙ্গণ একটি অত্যন্ত উল্লেখযোগ্য তীর্থভূমিতে পরিণত হয়েছে। তীর্থভূমি আগেও ছিল, কিন্তু সেভাবে পরিচিতি ছিল না, সুপরিচিত ছিল না করুণাময়ী কালী মন্দির। আজকে তো সকলের মুখে মুখে করুণাময়ী কালী মন্দিরের নাম। এই আসার সময় দেখছিলাম কত মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করে লাইন দিয়ে মায়ের মন্দিরে প্রণাম নিবেদন করতে আসছেন। তারা ধন্য হবেন বলে, সৌভাগ্য লাভ করবেন বলে আমি মায়ের কাছে আবার প্রার্থনা জানাই, যাতে মায়ের করুণা অকাতরে যারা আজকে এসেছেন তাদের সকলের উপরে বর্ষিত হয়, তাদের সকলের জীবন যাতে সুস্থতায়, আনন্দে, সমৃদ্ধিতে ভরে যায়, পূর্ণ হয়ে যায়। শুধু যারা এসেছেন তাদের কথা বলছি না, শ্রী মা একজন জগৎ ছেড়ে যাওয়ার আগে একটি আশীর্বাদ উচ্চারণ করেছিলেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসার জন্য পথে রয়েছে, তাদের সকলের জন্য আমার আশীর্বাদ রইল। আমিও বিশ্বাস করি মা করুণাময়ী আর মা সারদা এরা তো আলাদা নয়, একই। যিনি মা করুণাময়ী তিনি মা সারদা। এই দুই জগৎ জননীর কৃপায় আমরা দেখব যে ধীরে ধীরে আমাদের সকলের চিন্তার জগতে পরিবর্তন আসবে। পরিবর্তন তো প্রতিনিয়তই হচ্ছে। কখনো কোনো পরিবর্তন আমাদের দুঃখের দিকে আকর্ষণ করে নিয়ে যায়, আবার কখনো কোনো পরিবর্তন আমাদেরকে চিরন্তন আনন্দের দিকে নিয়ে যায়। আমরা আশা করব এবং প্রার্থনা করব মায়ের কৃপায় আমরা সবাই ভালো থাকবো, আনন্দে থাকবো, সুস্থ থাকবো এবং সমৃদ্ধির মধ্যে গোটা একটি বছর অতিক্রম করার সৌভাগ্য লাভ করব। আমি বেশি সময় নেব না। আপনাদের সকলের জন্য আজ কল্পতরু ভগবানের কাছে প্রার্থনা করি। বলছিলাম তারা সচেতনভাবে সজ্ঞানে কিছু করেন না, তারা কিন্তু যাই করেন অসচেতনভাবেই করেন, এটাই তাদের ধারা। কিন্তু যা করে তার মধ্যে একটা তাৎপর্য থাকে, একটা নিগুড় পরিকল্পনা থাকে। কেন তিনি 1 জানুয়ারি দিনটাকেই তিনি বেছে নিলেন? অন্যদিন নিতে পারতেন, আগের দিন নিতে পারতেন, পরের দিন নিতে পারতেন, কেন এই দিনটাকেই নিলেন? কারণ আমার নিজের বুদ্ধি বিবেচনা সামান্য, সেই অনুসারে আমার মনে হয় যে ইংরেজি তখন সারা পৃথিবীর মধ্যে সব থেকে সুপরিচিত একটি ভাষা এবং ইংরেজি নববর্ষ
সারা পৃথিবীর মানুষের কাছে তখন, এখন তো আরো বেড়ে গেছে, যে তখন তো তাদের শাসন ছিল, এখন তো তাদের শাসন নেই। তা সত্ত্বেও দেখুন 1 জানুয়ারি কিভাবে মানুষ আনন্দ করে, নতুন বছরটাকে কি করে স্বাগত জানায়। সারা পৃথিবীতে এই চলছে। বেঁচেছিলেন এই জন্যে, সচেতন ভাবে নয়, অসচেতন ভাবেই বেঁচেছিলেন। তার এই বার্তা, তার এই কল্পতরু হওয়ার ব্যাপারটা, এটা শুধু একটি দেশের জন্য নয়, একটি এলাকার মানুষের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। সেই জন্যই আজকের দিনটাকে বেঁচেছিলেন, ইংরেজি নববর্ষের প্রথম দিনটিতে। সেই জন্যই তার বার্তা আমরা বুঝতে পারি, তার বার্তা আঞ্চলিক নয়, তার বার্তা বিশ্বজনীন, সকল পৃথিবীর মানুষের জন্য। সেই বিশ্বজনীন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তার বার্তাটি আজকের দিনে উচ্চারিত হয়েছিল তোমাদের সকলের চৈতন্য। আমরা কতটুকু বুঝেছি এত বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে তার এই মহাবার্তার কি তাৎপর্য? সকলের চৈতন্য হোক মানে এটাই স্বামী বিবেকানন্দের জীবনের শ্রেষ্ঠ বাণী, এটাই ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনের শ্রেষ্ঠ বাণী, এবং এটাই মা সারদা দেবীর জীবনের শ্রেষ্ঠ বাণী। শুধু তাদের নয়, এই ভারতবর্ষের চিরকালের যত সন্ত সাধিকা, তাদেরও জীবনের এই বার্তাটাই হচ্ছে একটা ইউনিভার্সাল, বিশ্বজনীন বার্তা, যে সকলের মধ্যে ঈশ্বর রয়েছে। কোথাও আছে স্ফুলিঙ্গ আকারে, ইংরেজিতে বলে স্পার্ক, সেই স্পার্কের আকারে একবার দেখা গেল, তারপর নিভে গেল, তারপরে আর তার খোঁজ পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ এসে আমাদের বললেন তোমাদের চৈতন্য হোক, তোমাদের সকলের মধ্যে সেই দিব্য স্ফুলিঙ্গ আছে, পূর্ণের স্ফুলিঙ্গ আছে, পূর্ণতার স্ফুলিঙ্গ আছে। সেই স্ফুলিঙ্গটাকে তোমরা স্ফুলিঙ্গ করে দিও না, স্ফুলিঙ্গ করেই রেখে দিও না, ওটাকে আরো শক্তিশালী করো, আরো জাগ্রত করো, স্ফুলিঙ্গটাকে অনির্বাণ অগ্নিশিখায় রূপান্তরিত করো। এটাই তাদের বাণী। শুধু রামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদার বাণী বলবো না, এটাই মহাদেবের বাণী, এটাই মা করুণাময়ীর বাণী। সব দেবতা দেবী এবং মহাপুরুষ সাধিকা সকলের বাণী হচ্ছে এটাই। আমাদের সকলের অন্তরে যে দিব্যতার পূর্ণতার স্ফুলিঙ্গ আছে, সেটা যেন স্ফুলিঙ্গ হয়েই অকাল মৃত্যুকে বরণ না করে, তা যেন এক অনির্বাণ অগ্নিশিখায় রূপান্তরিত হয়ে আমাদের সমগ্র জীবনকে আলোকিত করে। এই আগুন যেন বন্যিমান হয়ে থাকে, আগুন যেন সত্যিকারের আগুন হয়ে ওঠে, আমাদের চেতনাকে জ্বালিয়ে পুড়িয়ে নতুন মানুষের রূপান্তরিত করে। এই রূপান্তরের বার্তা, এই রূপান্তরের আহ্বানই আমাদের ভারতবর্ষের সনাতন বার্তা, সনাতন আহ্বান বাণী। আমাদের উপনিষদের ঋষি, বেদের ঋষি বলেছিলেন বেদাহমেতং পুরুষং মহান্তম শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি বিদ্যানিতস্তু বেদাহমেতং পুরুষং মহান্তম ত্বমেব বিদিত্বা অতিনিত্যমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। এই হচ্ছে ভারতবর্ষের সনাতন শাশ্বত বাণী। আমরা অমৃতের সন্তান, অমৃতের পুত্র কন্যা আমরা সবাই। অমৃতস্য পুত্র মানে শুধু পুত্ররা তা নয়, পুত্র অর্থে বেদের ঋষিরা বলছেন সন্তান। সবাই আমরা সবাই অমৃতের সন্তান। এই অমৃতের সন্তান আমরা সবাই, পাপী বলে কেউ নেই। এটা শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন, মা সারদা দেবী বলেছেন। পাপী আবার কে? পাপ আবার কি? পাপ বলে কিছু নেই, পাপী বলেও কেউ নেই। সবাই আমরা অমৃতের সন্তান। শুধু পার্থক্য হচ্ছে একজনের সঙ্গে আর একজনের কি, কেউ এটা জানে, কেউ এটা সচেতন, আর কেউ এটা জানে না, অসচেতন। আমাদের প্রার্থনা হবে, আমাদের সংগ্রাম হবে, আমরা সচেতন ভাবে, সচেতন পদ্ধতি মেনে আমরা এই আমাদের অন্তর্নিহিত দিব্য চেতনাকে পরিস্কৃত করার জন্য সংগ্রাম করে যাব। জয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জয় মা সারদা দেবী, জয় স্বামী বিবেকানন্দজি, জয় মা করুণাময়ী, জয় বাবা পঞ্চানন। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন। ধন্যবাদ, নমস্কার।